হ্যালো, ওয়েলকাম টু ডব্লিউ স্টাডি। আজ আমরা 10 মিনিট শোয়ের পার্ট 4 নিয়ে আলোচনা করব। শুরু করা যাক প্রথম প্রশ্ন। দেখো, প্রথম প্রশ্ন কি বলেছে, এক ব্যক্তি ব্যাংকে 4% সরল সুদের হারে 5,000 টাকা জমা রাখলো। ওই টাকা থেকে 7,400 টাকার জিনিস কিনতে তাকে কত বছর অপেক্ষা করতে হবে? তাহলে এক্ষেত্রে কি, এক ব্যক্তি ব্যাংকে গেছে 5,000 টাকা নিয়ে, সেই টাকা থেকে সে টাকাটা 7,400 টাকা করতে চাইছে। তাহলে এক্ষেত্রে তাকে কত টাকা সুদ পেতে হবে? তাহলে দেখো, এটা যদি মাইনাস করি, 2,400 টাকা সুদ পেলে সে টাকাটা 7,400 টাকা করতে পারে। তাহলে তাকে কত সুদ পেতে হবে? 2,400 টাকা। কিন্তু এখানে বলেছে কত বছরে সে এই টাকাটা করবে। তাহলে আমরা কি, সরল সুদের অঙ্কের ক্ষেত্রে আমরা জানি আই ইকুয়াল টু PTR/100। আচ্ছা, আই সমান কি? আই সমান হচ্ছে ইন্টারেস্ট, অর্থাৎ সুদটা যেটা 2,400 টাকা। আর কি, পি সমান হচ্ছে আসল যে টাকাটা, অর্থাৎ 5,000 টাকা। আর কি, টি সমান টাইম সমান তো আমরা জানি না, কত বছর জিজ্ঞাসা করেছে। আর আর সমান হচ্ছে সুদের হার, অর্থাৎ 4%, সেটা লিখলাম। আর নিচে তোমার 100। কাটাকাটি যদি করি, 0 0 তো তোমার কাটা গেল, এদিকে একটা শূন্য, এটা কাটা গেল। 4 দিয়ে যদি কাটি, 4 6 সমান 24, 60। 5 দিয়ে 5 12 60। পড়ে রইল কি, তাহলে টি ইজ ইকুয়াল টু 12 বছর। তাহলে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, হয়ে যাবে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো, পরবর্তী প্রশ্ন 2 নম্বর প্রশ্ন কি বলেছে, তিনটি সংখ্যার গসাগু 16। যদি এই তিনটি সংখ্যার অনুপাত 1:2:3 হয়, তবে সংখ্যাগুলো কি জিজ্ঞাসা করেছে। তাহলে কি অনুপাত কি দেওয়া আছে? 1:2:3। তাহলে আমরা ধরতে পারি একটা সংখ্যা x, এটা হচ্ছে 1 নম্বর সংখ্যা। আর দ্বিতীয় সংখ্যাটা কি ধরতে পারি? দ্বিতীয় সংখ্যা হচ্ছে 2x ধরতে পারি, এটা 2 নম্বর সংখ্যা। আর তৃতীয় সংখ্যাটা আমরা ধরতে পারি 3x, এটা 3 নম্বর সংখ্যা আমরা ধরতে পারি। এবার কি বলেছে যে যে এদের গসাগু বলেছে 16। তাহলে আমরা যদি অ্যাকচুয়ালি এদের গসাগু করি, কি কি আছে? x, 2x আর একটা হচ্ছে 3x। তাহলে এদের যদি গসাগু করি, দেখো গসাগু করলে কি, x দিয়ে যদি x একে x, একটা হচ্ছে 2 আর একটা 3। তাহলে এদের গসাগু হয়ে গেল x। কিন্তু এখানে বলেছে গসাগু 16। তাহলে আমি ধরতে পারি যে x ইকুয়াল টু 16। এবার কি, যে তিনটি সংখ্যা, তাহলে কি, তাহলে x সমান আমরা একটা বেরোলো কি, একটা সংখ্যা 16, আর একটা কি, আর একটা ধরি 2x। তার মানে 2x মানে 2 ইন্টু এক্স, অর্থাৎ 2 ইন্টু এক্সের মান তো তোমার 16, সেটা বুঝলো। তাহলে 16 দুগুণে 32। আর একটা সংখ্যা কি বলেছে, যে 3x মানে কি 3 ইন্টু এক্স। তাহলে আমরা ধরতে পারি 3 ইন্টু 16, অর্থাৎ 48। তাহলে একটা সংখ্যা 16, একটা সংখ্যা 32 আর একটা সংখ্যা 48। সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, হয়ে যাবে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো, পরবর্তী অঙ্কটা যদি আমরা করি, কি আছে, 81 √81 আছে। তাহলে √81 মান কত? 9, আমরা জানি। তারপর তার নিচে কি আছে? 21 আছে। তারপরে ইন্টু 15 বাই √9 মানে কি 3 ইন্টু 21। আর কি, √225 মানে এটা 15 স্কোয়ার করলে 225। এবার যদি আমরা কাটাকাটি করি, 15 তো কাটা গেল, 21 কাটা গেল, 3 দিয়ে কাটলে 3 3 9। তাহলে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, হয়ে যাবে সঠিক উত্তর 3। পরবর্তী প্রশ্ন দেখো, পরবর্তী 4 নম্বর প্রশ্ন কি বলেছে, এক ব্যক্তি তার আয়ের 70% সংসার খরচে ব্যয় করে, অবশিষ্টের 30% শিক্ষা খাতে ব্যয় করেন। তার সঞ্চয়ের হার হলো, তার সঞ্চয়ের হারটা কত জিজ্ঞাসা করেছে। তাহলে আমি ধরতে পারি তার আয় হচ্ছে 100%-এর আয়, এটা হলো তার আয়টা। এবার কি বলেছে, যে এই আয়ের 70% সংসার খরচে ব্যয় করেন। তাহলে আয়ের হচ্ছে 70% এটা তোমার সংসার খরচে ব্যয় করেছে। তাহলে পড়ে আছে কত? 100%-এর মধ্যে 70% খরচা হয়ে গেছে, পড়ে আছে 30%। 30% পড়ে আছে। এবার কি বলেছে, এই অবশিষ্ট যে 30%, এই 30%-এর 30% শিক্ষা খাতে ব্যয় করেছে। অবশিষ্টের 30% মানে অবশিষ্ট তো পড়ে আছে 30, অবশিষ্ট কত? 30%। এই 30%-এর 30%, তাহলে 30%-এর 30% করলে কত হয়? 30/100, 0 0 0 0, তাহলে 3 3 9, 9%। এই 9%টা হচ্ছে কি, শিক্ষা খাতে খরচ করেছে, মানে শিক্ষার জন্য ব্যয় করেছে। তাহলে সঞ্চয় কত? 30%-এর মধ্যে যদি 9% খরচা হয়ে যায়, তাহলে পড়ে আছে কত? পড়ে আছে 21%। তাহলে সেটাই আমাদের বলেছে যে সঞ্চয়ের হার কত? সঞ্চয়ের হার 21%, অপশান ডি হয়ে যাবে সঠিক উত্তর।
পরবর্তী প্রশ্ন দেখো, পরবর্তী 5 নম্বর প্রশ্ন কি বলেছে, দুটি সংখ্যার অনুপাত 3:4, সংখ্যা দুটির বর্গের সমষ্টি 625 হলে সংখ্যা দুটি কত? তাহলে আমরা কি ধরতে পারি যে সংখ্যাগুলো একটা হচ্ছে 3x আর একটা হচ্ছে 4x ধরতে পারি। যেহেতু 3:4 অনুপাত দিয়েছে, তা একটা সংখ্যা 3x একটা সংখ্যা 4x ধরতে পারি। এবার কি বলেছে যে এদের বর্গের সমষ্টি, অর্থাৎ 3x তার হোল স্কোয়ার প্লাস 4x তার হোল স্কোয়ারের যোগফল, মানে সমষ্টি যেটা বলেছে 625। তাহলে সংখ্যা দুটো কি? তাহলে এটা যদি আমরা সমীকরণ করি, দেখো করলে 3x স্কোয়ার মানে 9x স্কোয়ার প্লাস 4 4 তোমার 16 আর x মানে x স্কোয়ার ইকুয়াল টু 625। তারপরে কি, যদি 9 আর 16 তোমার 25 যোগ করলে 25 আর x যোগ করলে x স্কোয়ারের যোগফল x স্কোয়ারই হয়, ইকুয়াল টু 625। 25 দিয়ে যদি কাটি, 25 দিয়ে কাটলে 25 25 625, তাহলে x স্কোয়ার ইকুয়াল টু তোমার 25। তাহলে x ইকুয়াল টু কী হবে, x ইকুয়াল টু রুট ওভার অফ 25, এই স্কোয়ারটা এদিকে চলে এলো, রুট ওভার হয়ে গেল। তাহলে x ইকুয়াল টু কী হবে, 25 কার স্কোয়ার 5-এর। তাহলে x ইকুয়াল টু যদি 5 হয়, তাহলে সংখ্যাগুলো কি কি ধরেছি আমরা, একটা 3x, তাহলে 3x সমান কি 3 ইন্টু 5, 3 ইন্টু 5 তোমার 3 5 15, একটা সংখ্যা 15। আর একটা সংখ্যা কী ধরেছি 4x, তাহলে 4 ইন্টু এক্সের মান তো 5, 4 5-এ তোমার 20। তাহলে সংখ্যা দুটোর অনুপাত কত, 15 আর 20। অপশান এ হয়ে যাবে সঠিক উত্তর। পরবর্তী 6 নম্বর প্রশ্ন কি বলেছে, কোন বৃহত্তম সংখ্যার 1/3 ও 3/4 সমষ্টি 169 হলে সংখ্যাটি কত? তাহলে আমরা ধরছি বৃহত্তম সংখ্যাটা হচ্ছে বৃহত্তম সংখ্যা x ধরলাম। এবার কি বলেছে যে ওই সংখ্যাটার 1/3, অর্থাৎ ওই সংখ্যার 1/3, আর কি বলেছে যে ও 3/4, অর্থাৎ ওই সংখ্যারই 3/4, অর্থাৎ 3/4 সমষ্টি, এদের সমষ্টি, অর্থাৎ এই দুটো সংখ্যার সমষ্টি বলেছে 169 ইকুয়াল টু 169। তাহলে সংখ্যাটি কত? তাহলে এটা যদি করি, দেখো এটা করলে x একে তো x বাই তোমার 3, আর একটা তোমার প্লাস দিলাম, আর তোমার 3 আর x গুণ করলে 3x বাই 4 ইকুয়াল টু 169। এবার দেখো এটা যদি করি আমরা, যে এটা লসাগু করলে তোমার আসবে 3 আর 4 তোমার 12, তাহলে 3 4 12 4x, আর 4 দিয়ে করলে প্লাসের চিহ্ন প্লাস, 4 দিয়ে করলে 3 3 3 9x ইকুয়াল টু এদিকে যেটা আছে 169। এবার যদি করি, দেখো 9 আর 4 তোমার 13x, আর নিচে তোমার 12 ইকুয়াল টু 169। 13 দিয়ে এটা যদি কাটি, 13 13 169, অর্থাৎ 13। তাহলে পড়ে রইল কি, কিছু নেই, মানে x একে x ইকুয়াল টু 13 আর 12 যদি গুণ করা হয় 13 ইন্টু 12, এটা যদি গুণ করো তোমার আসবে হচ্ছে 156। তাহলে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি হয়ে যাবে সঠিক উত্তর।